আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। সকালে তো তানজিনাকে কি দিলাম? যাই হোক, দিছি কিছু একটা লাঞ্চ, এখন মনে করতে পারতাছি না, কারণ আমি ভুইলা যাই। আম, আগের কথাগুলা আমার মনে থাকে, কিন্তু লাস্ট 8-9 বছর আগের কথা ভুইলা যাই গা। আর বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা হয়েছে আর কি। যাই হোক, কি একটা যেন দিচ্ছি তানজিনাকে, মনে নাই আমার। আহ, ঘরের নাস্তাই দিছি বানায়, কি জানি দিছি। যাই হোক, তারপর দেখলাম বেশি করে ডাল সিদ্ধ করছি, অনেক গরম। তো এই কারণে 2 দিন চলে যাবে, 2 দিন 3 দিন যাই যায় চলে যাবে। তাই ছোট পাতিলের মধ্যে নিয়ে ডালটা কোটা দিয়ে দিলাম, ডাল তো বসাই দিলাম। দেখলা, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই চুলায় বসাই দিলাম বেশি করে পেঁয়াজ রসুন দিয়া, টমেটো দিলাম, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা। তারপরে আম, বাসায় ওই যে শুটকি আনছিল না প্রাণের স্বামী, 2টা চেপা শুটকি ছিল, ছোট ছোট, খুবই ছোট। তো ওই কারণে 2টা লইটা শুটকিও নিলাম। মিলায়া আজকে মিষ্টি কুমড়া রান্না করব, একটু মাখা মাখা করবো আর কি, চচ্চড়া করে রান্না করব। আর টমেটোটা আমি ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ওটার জন্য কাটছি, কিন্তু আমি ভুলে মিষ্টি কুমড়া দিয়ে দিছি। তো মিষ্টি কুমড়া টমেটো দিতাম, এতগুলা দিতাম না টমেটো, লাস্টে একটা হয়তো দেখা সুন্দরতার জন্য ওপরে হয়তো দিতাম, কিন্তু ভুলে আমি অনেকগুলা টমেটো দিয়ে দিছি। তারপর কোনো সমস্যা নাই, কারণ খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আর তাছাড়া তরকারি কালকেই মনে হয় আনছিল প্রাণের স্বামী। গরমের কারণে তোমার ডাটা, লাউ, করল্লা, তারপর মিষ্টি কুমড়া, তো এগুলো নিয়ে আসছে যাতে খাইলে পেটটা ঠান্ডা থাকে। আর কি বলবো, ডাইলটা তো বাগার দিব। ডাইল বাগার মনে হয় দিছি কিনা জানি না, দিছি মনে হয়, ওটা করলা ভাজি বসাইতেছি। তো তোমার মনে করো যে এই ঢাকা শহরে থাকা খুব কষ্টকর হয়ে গেছে, কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, এত গরম, অনেক গরম, খুব কষ্ট হয়ে গেছে গা আসলে। তো শুক্রবারে আমার ননাসের বাসায় গেলাম। আম, গরম আছে ঠিক আছে, কিন্তু এত বড় বড় গাছ, আর চতুর্দিকে গাছ আর গাছ। হ্যাঁ, আমাদের এই ঢাকা শহরের মতন এত গরম না এখানে তো। আম, যেরকম মানুষ বেশি, গরমও বেশি, আবার নিঃশ্বাস ফেলারও জায়গাটা নাই যা এখানে। তো তোমার মনে করো যে আসলে যতই গরম হোক, হ্যাঁ, রান্না বাড়া তো করতেই হবে, পেটের তো তোমার আম, খাবার দিতেই হবে। পেট তো আর বুঝবে না যে খুব গরম পড়ছে রান্না করে। তো আজকে দেখো, তারপরও তোমার মনে করো যে আজকে আমার পছন্দের খাবার তো, যতই গরম লাগুক না কেন আর যতই খারাপ লাগুক না কেন, আমার পছন্দের খাবারগুলো আজকে অনেক কিছু রান্না করে ফেলাইলাম। করলা ভাজি করলাম, মিষ্টি কুমড়া করলাম, এখানে আবার টাটা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। হ্যাঁ, তো দেখলাম জিরার গুঁড়াটা এখন দিয়ে দিলাম, কারণ জিরার গুঁড়াটা এখন দিলে ডাটার ভিতরে আলুর ভিতরে জিরাটা ঢুকবে, আর নামার আগে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবো, ওই কারণে জিরার গুঁড়াটা আমি আগেই দিয়ে দিলাম। তো সবাই তো তোমার রান্নার শেষে জিরার গুঁড়া দেয়, কিন্তু আমি আগেই দিই। হ্যাঁ, এটা আমার ইচ্ছা। আমার কাছে মনে হয় যে আগে দিলেই ভালো, এই আর কি। তারপর রান্না বান্না শেষ করে পাকঘর একটু যাই ময়লা হইলো ক্লিন করলাম, তারপর গোসল করলাম, তারপর খাবো। ভাত খাইতে আইসা দেখি এখন প্রাণের স্বামী আবার এই যে
তরমুজ নিয়ে আসছে, তারপর আঙ্গুর নিয়ে আসছে। তো আমার আবার দেখাইতাছে যে দেখো ছোট হইলেও তরমুজটা লাল আছে। আর এই যে দেখো ভাত, তারপর ডাঁটার তরকারি, আর এই যে দেখো মিষ্টি কুমড়া তরকারি, তারপর করলা ভাজি, তারপর ডাল। মানে আজকে এই সবগুলা আইটেম আমার অনেক খুব খুব খুবই পছন্দের খাবার। আম, তাফসির হয়তো কি করবে, মিষ্টি কুমড়া তাফসির খায়। আর চিংড়ি মাছ হয়তো ডাটা কম খাবে, হয়তো আলু ঝোল নিবে, চিংড়ি মাছ নিবে, কারণ এখানে চিংড়ি মাছ দেওয়া হয়েছে। ওই চিংড়ি মাছের কারণে ঝোল আলু খাবে। তো মনে করো যে ওদের জন্য জানো না, নিজের পছন্দের খাবারগুলো বিসর্জন দিয়ে দিছি, খাই না। যে আমি আবার একা একা কষ্ট করে আমার জন্য রান্না করুম, থাক ওরা যেটা খায় ওইটাই রান্না করি, এরকম আর কি। তো নিজের পছন্দের রান্নাগুলো আসলে খাইতে পারি না, এই আর কি। আর তাছাড়া গরমের কারণে ইয়ে মনে করো কি তাপায়া ঝাপায়া রান্না বাড়া করা, তারপর খাইতে খাওয়াটাও কষ্ট। খাইতে খাইতেও তোমার ঘামায়া দিই। ওয়াশরুমে গেলে মনে করো যে গোসল করার পরেও ঘামায়া দিই। মানে সব সিচুয়েশনেই গরম গরম আর গরম। তো আসলে আমাদের সবারই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি, যে আল্লাহ এই গরমের তাপ আল্লাহ কমায়া দাও, আল্লাহ বৃষ্টি বাদল দাও আল্লাহ, এই আর কি। ধরো অনেকগুলা ভাত আমি খায়া ফেলাইছি জানো না, এই দিয়েই কি বলে চেপা শুটকি আর মিষ্টি কুমড়া দিয়েই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আজকে অনেক দিন পর আমি আমার পছন্দের খাবারগুলা খাইতে পারলাম, বা আল্লাহ আমার রিজিকে রাখছে আজকে। তো সেই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। আর তোমার এখন নিয়ে নিলাম আর একটা পছন্দের খাবার, ডাটা। আমার বাসায় ডাটা কেউ খাইতে চায় না, ওই কারণে ডাটা আনি না। আর ডাটা আছে না, আমি না ছিলতে পারি না ডাটা। আমি যতই সুন্দর করে ছিলি কেমন যেন একটা আশ্বাস থাইকা জায়গা। তো ওই কারণে আর কি ডাটাটা বেশি একটা খাওয়া হয় না। যখন আমার শাশুড়ি মা বাইচা ছিল, শাশুড়ি মা আবার ডাটা আনলে সুন্দর করে বাইচা দিত, একটা আশা থাকতো না, অনেক সুন্দর করে ফাইটা দিত আমাকে আমার শাশুড়ি মা। তো আসলে শাশুড়ি মাও নাই, চলে গেছে। তো এখন আর ডাটা বেশি খাওয়া হয় না, কাটার কারণে আসলে মূলত খাওয়া হয় না। তারপর অনেক গরম, তাড়াতাড়ি আমি আমার রুমে চলে আসছি। মানে আমার রুমে আবার দক্ষিণ সাইডে একটা জানালা আছে, ওটা দিয়ে একটু বাতাস আসে। তো আমি আমার রুমে চলে আসছি, হাঁপায়ে গেছি গা, রান্না বাড়া খাওয়া দাওয়া একটানা একদম হাঁপায়ে গেছি গরমে। তারপর তাফসির চকলেটের বক্স নিয়ে আসলো। তারপর আমি চিন্তা করলাম যে শুটকি খেলাম, চিংড়ি মাছেরও একটা গন্ধ লাগে মুখে। তো আমি বললাম যে দাও, আমারও একটা দাও, তুমিও খাও। তারপর আমার হাতে ক্যামেরা, আমি বললাম যে আমাকে একটা খুইলা দাও চকলেট। তারপর তাফসির আমারে খুইলা দিল। তারপর এই যে তাফসির আমার সাথে বইসা রয়েছে, আমি বয়স দিতেছি আর দেখতেছে উঠি মেয়েরা মেয়েরা। তাফসিরও হাসতেছে এই সিন দেখা, চকলেটের সিন দেখা। না তাফসির বুড়ারা, যাই হোক, তাফসিরের তো আমাদের সবারই অভ্যাস। আর প্রাণের স্বামী কি করছে, দৌড়ায় আর রান্না করে গেছে। সকালে একটু চা আছে, ওই চাটারে আবার দুধ দিয়া চিনি দিয়া চা পাতা দিয়ে আবার বাড়ায় আসে নিজে নিজে খাবে। তারপরে বলি তুমি একা খাইতেছো কেন, আমারও দাও একটু। তারপরে আমি এই চকলেটটা খাইতে খাইতেই আবার আমারে আবার তোমার মনে পড়ো যে চাইলাম, তো আমারে আবার চাটা দিয়া গেল, যে আমাকেও দিয়া যাও, একা খাইবা কেন, এই যে দেখো এখন বাজে 3টা। খাওয়ার পরপরই এই চার জন্য অস্থির হয়ে যায় প্রাণের স্বামী। তারপর 3টা বাজলো, আমি আর পাপসির রেস্ট নিলাম। পাপসির তাফসিরের মতন কইরা আমি আবার মতন কইরা রেস্ট নিলাম নিয়া। তো মিষ্টি কুমড়া একটুখানি রেখে দিছিলাম। তো তোমার মিষ্টি কুমড়া বেসনে চুবাইয়া ভাজলাম। আচ্ছা তোমরা বলো তো, বেগুনিরে যদি বেগুনি বলি
হ্যাঁ, বেসনে চুবয়া যখন বাজি বেগুনি বলি, তাহলে মিষ্টি কুমড়ারে কি বলবো? কুমড়ানি বলবো না কুমড়োনি বলবো? কি হবে আসলে তোমরা কমেন্ট লিখা জানাও তো এটা কি হবে আসলে? এটার নাম আমি জানি না। মিষ্টি কুমড়া তো ভাজলাম আমি বেসনে চুবয়া, কিন্তু এটা কি হবে? কুমড়োনি, কুমড়ানি, বেগুনি তো বেগুনি হয়, তাই না? এটার নাম আমি জানি না, বলতে পারি না। তোমরাও জানাও তো এটার নাম কি হবে? কিন্তু মিষ্টি কুমড়াটা খুব বাড়তি ছিল, আর কালারটা খুব সুন্দর ছিল দুপুরে, দেখছো না? আর খাইতে অনেক মজা হয়েছে। তারপরও এগুলা নিয়ে আজকে সারাদিন আমার রুমেই আজকে। তারপর তোমার আবার চা, তো আবার চা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?